Hey, what is up guys? This is the Akash. Welcome to my channel. Welcome to my another episode. তো আজ আমি কথা বলবো এমন এক ন্যাকা মামুনি সম্পর্কে যাদেরকে দেখার পর তোমাদেরও মনে হবে তো সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন তুষার আর ইনি হলেন তিথি। ওই তোর মায়াবী চোখ হাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তোর অচল হয়ে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব। আরে আরে ভাই, নিজেদের তো 99% হয়ে গেছে, এবার কি 101% হয়ে এবার কি মোহনবাগানে ফুটবল খেলতে চাও? এদের একটা ইউটিউব চ্যানেলও আছে, এখানে এরা খুব ধার্মিক ভিডিও বানায় এবং এত কিছু দেখার পর ভেবে নিলাম এই নিব্বানি ভিডিও নিয়েই একটা ছক্কাকুটি খেলা যাক। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। প্রথমে এই চ্যানেলের নাম শুনেই মনে হলো চারদিকে শুধু বোমা পড়বে। So guys, I am Tithi and I am Tushar and welcome back to our channel. Tithi Tushar আর একটু ভেতরে ঢুকতেই এদিকে চারিদিকে তো শুধু গোলাপ পড়ছে। রাতে সুশপথ করি দুজনা ওসব কাপেলদের মতোই এরা রিলস থেকে ভাইরাল হয়েছে, তো আমরা প্রথমে এটা রিলসই দেখে আসি। তুমি হাতটা শুধু ধরো আমি হব না তোমার স্বপ্নগুলো আমার চোখে ফুটছে ঝড় না মানে কিছু লজিক আছে কি? আরে ভাই, ক্যাটরিনা সালমান খানকে ঠিক একই কথাই বলেছিল। তুমি হাতটা শুধু ধরো আমি হব না দুদিন পর ভিকি কৌশলের সাথে ছুমন্ত ছু হয়ে গেল। তো একটা সময় ছিল যখন মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সাকসেস অর্জন করত, আর এখন একটা গার্লফ্রেন্ড পটিয়ে ভিডিও করতে পারলে তুমি ফেমাস। এটা কোনো জীবন? চুপ কর তাকে নিয়ে দেখো যে তোমায় নিয়ে স্বপ্ন দেখে। আরে স্বপ্নের ব্যাপারটা তো বুঝলাম, লাস্টে চুমুটা খাওয়া কি খুব দরকার ছিল? আরে ডালা আরে ডালা এদিকে আমাদের মতো সিঙ্গেল ছেলেরা একটা গার্লফ্রেন্ডের অভাবে তিলে তিলে মরে যাচ্ছে, আর এরা চুমুর পর চুমু খেয়ে যাচ্ছে। ভারতবর্ষের ছেলেমেয়েরা নিজেদের ট্যালেন্ট প্রকাশ করছে, আর এরা চুমু খাওয়ার রেকর্ড করেই যাচ্ছে। আমায় চুষে খা আমায় গিলে খা আমায় চুষে হে ভগবান, এবার কাজকর্ম ছেড়ে দিয়ে এই আইসক্রিম খাওয়া দেখতে হবে। একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় সাজা কি হতে পারে বলতে? দেখো একটা নর্মাল মানুষ কি করে, প্রথমে পড়াশোনা করে, তারপর একটা প্রেম করে, তারপর একটা চাকরি খুঁজে বিয়ে করে। কিন্তু দাদা এখানে পুরো উল্টো, প্রথমে একটা গার্লফ্রেন্ড বানিয়ে চুমু খায় এবং সেটাকে ইনকাম সোর্স বানিয়ে নিয়েছে। রিলস ছাড়াও এই দাদা দিদিরা ইউটিউবে খুব সুন্দর ভিডিও বানায়, তার মধ্যে আমার পার্সোনাল ফেভারিট গার্লফ্রেন্ডের সঙ্গে প্র্যাঙ্ক। চুপ বন্ধ কর, আমার দিদি চোখ খুলবি না। আমার দিদি চুপ একদম ভাবি কোনো চোখ খুলবি না। প্যাকেটের আওয়াজ হচ্ছে কট 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 কি রকম আওয়াজ হচ্ছে? কট 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 জীবনে আমি প্রথমবার প্যাকেটের আওয়াজ কট কট করে শুনতে পেলাম। দেখো আমরা যথেষ্ট বড় হয়েছি, থামস আপ খেলে যেমন নেশা হয় না, তেমন আবির মাখালে বিয়ে হয় না। পাবলিককে বোকা বানানো বন্ধ করো, ঠিক আছে? দেখেন ফেব্রুয়ারি আমরা বিয়ে করে ফেললাম। কয়টা? বিশ্বাস করো তোমাদের মতো আমিও বুঝতে পারছি না দিদি এখানে রাগ করছে না দাদার সাথে। শুভ দৃষ্টি। এক সময় এদের দুজনকে দেখে আমার খুব হিংসা হয়, আমার এত সুন্দর গার্লফ্রেন্ড থাকতো। কি বলেন দাদা, এই মুখে এত সুন্দর গার্লফ্রেন্ড? এই তোর জন্য আজ পর্যন্ত গার্লফ্রেন্ড পটাতে পারলাম না। হরে কৃষ্ণ। ক্যামেরাটা অফ কর। তুই এরকম সিরিয়াস জিনিস কেন করলি? তুই বাপি মানে কি জানি তোর মাথা খারাপ।
দিলে মারবে, আর ভিডিওতে যখন ডাইরেক্ট লাল শাড়ি পরে তোমার দিদিকে কেমন লাগে তুমি এটা বলো গাইস, কতটা সুন্দর লাগে। আরো বলো লাল শাড়ি পরে কেমন লাগছে। আর মাইরি বলছে ছেলেটার মুখটা দেখো খালি একবার, কতটা আবেগপূর্ণ ভাবে বলছিল। এর ভাগ্যটা পুরো আমার মতো, যখনই কিছু শুভ কাজ করতে যাই তখনই ভাগ্য পেছন থেকে এসে পেছন মেরে চলে যায়। পালাইনি, ঘরে বসে বিয়ে করে ফেলেছি। দেখো আমি আজ পর্যন্ত অনেক ওভার অ্যাক্টিং দেখেছি, বাট এই দিদির মতো এত ওভার অ্যাক্টিং দেখিনি। এটা কি দেখো, এই ওভার অ্যাক্টিং করে জীবনে কত কি করতে পারবে আমি জানি না, কিন্তু বাংলা সিরিয়ালে চান্স পেয়ে যাবে। এই দাদা দিদির চ্যানেলে ব্যাংক ছাড়াও চ্যালেঞ্জ ভিডিও আপলোড করা হয়। 0 রুপিসে 24 আওয়ার চ্যালেঞ্জ না, এটা হলো আমাকে ও ব্লাইন্ড ফোল্ড করে দেবে, ঠিক আছে, আর আমি আমার জিভ দিয়ে ও যেই বডি পার্টটা আমাকে টাচ করতে বলবে, মানে জিভ দিয়ে করাবে আর কি, মাথা দিয়ে, যাই হোক সেইটা আমি টাচ করে আমাকে গেস করতে হবে এটা ওর কোন বডি। এইসব চ্যালেঞ্জ এদের মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো। যদি আমার বন্ধুরা চলে আসে না, কোথা থেকে কি চাটিয়ে দেবে ভগবানই জানে। ছাড়বো এটাও নোনতা। নোনতা নোনতা, আরে পাগল, ওটা ডেয়ারি মিল্ক না যে মিষ্টি মিষ্টি হবে, ওটা মানব দেহ, নোনতাই তো হবে। তোমাদের সবার রিকোয়েস্টে আমাদের লাভ স্টোরি ব্লগ চলে এসেছে, তোমরা সেটা দেখো। আর এইটা হলো পার্ট। প্রথম কথা কে বলেছে তোদের লাভ স্টোরি দেখতে? না আমাকে বল কারা এদের লাভ স্টোরি শুনতে চেয়েছে। না মানে আমার জীবনে কোনো লাভের কোনো লাইনই শুরু হলো না, আর এরা লাভ স্টোরি শোনাতে এসেছে। হাট। তো চলো এবার লাভ স্টোরি ব্লগটা তোমরা সেকেন্ড পার্ট দেখে নাও, এটা হলো পার্ট 2। না মানে আমাকে একটা সিরিয়াস কথা বলো তো, এটা তোমাদের আরো লাভ স্টোরি তো দেখেই যেন সাউথ সিনেমার কপি কপি মনে হচ্ছে। এটা কিন্তু পার্ট 4, আর আমরা এই পার্টে বলতে চলেছি যে আমরা যখন বুঝতে পারলাম যে আমরা একে অপরকে ভালোবাসি। দেখো এরা 4 নম্বর পার্টে এসে বুঝতে পেরেছে এরা এদেরকে মন থেকে ভালোবাসে। আর বাকি 3টে পার্ট কি করছিলে? পাবজি খেলছিলে। তোমাদের অনেক রিকোয়েস্টের পর কিন্তু পার্ট 5 এলো। না না আমাকে বল কে রিকোয়েস্ট করেছে, কে রিকোয়েস্ট করেছে? এবার আমি সত্যি বলছি, কান্না করে দেবো। এটা লাভ লাইফের স্টোরি না গরুর রচনা? শেষই হয় না, শেষই হয় না, শেষই হয় না। A few moments later. ব্যাস থাম এবার। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে ভুলো না, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণের জন্য